গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 21শে মার্চ শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 7টা। আজকের দিনের শুরুটা হচ্ছে আমার রান্নাঘর থেকেই। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত বিশেষ একটা দিন। এই দিনটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি। আজ হলো আমার সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন। জন্মদিন মানেই সবাই চালের পায়েস বানিয়ে থাকে, আমিও তাই করি। এবছর একটু ব্যতিক্রম হলো। গতকাল আমার মা একটু চালের পায়েস ওর জন্য বানিয়ে পাঠিয়েছে। ওই কারণে ভাবলাম চালের পায়েস যেহেতু খেয়েছে, তাহলে আজকে একটু সিমুই বানাই। তাছাড়া সকালেই আমি বার্থডে বয়কে জিজ্ঞেস করেছিলাম যে ও কি খেতে চায়, কোন পায়েসটাও খাবে। তাতে ওই প্রেফার করলো সিমুইয়ের পায়েস। এখন তো ও কাজের জন্য বাড়িতে থাকতে পারে না, হায়দ্রাবাদে রয়েছে। তাই বাড়ি যেই 2-4 দিনের জন্য আসে, তখন মনে হয় ও যেটা খেতে পছন্দ করে, ওর পছন্দের খাবারগুলো না হয় বানিয়ে দিই। ফিরে গেলে তো আবার সেই ওইখানকার খাবার খেতে হবে। পায়েসটা আমার একদিকে হচ্ছে, আর সেই ফাঁকে এপাশে ধোকলাটাও বসিয়েছিলাম, ওটাও সুন্দর হয়ে গেছে। তাই ওপর থেকে একটু কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে চলুন স্নান করতে যাই, মন্দিরে যাব। আর এদিকে সবজিগুলোও কেটে সুন্দর করে গুছিয়ে রেখেছি। মন্দির থেকে ফিরে আসতে যদি দেরি হয়, তাহলে মা রান্নাটা বসিয়ে দিতে পারবে। জন্মদিন থাকলেও খুব বেশি রান্নাবান্না এবছর হচ্ছে না, কারণ আগামীকাল সকালেই ও ফিরে যাচ্ছে হায়দ্রাবাদ। সকালেরই ট্রেন রয়েছে, তাই যাওয়ার আগের দিন বললো ভারী কিছু খাওয়ার দাওয়ার খাবে না। ঘুম থেকে ও উঠে এসেছে, এখন একটু দিচ্ছি ছাতুর শরবত। এরপরও স্নান করতে যাবে, তারপর রেডি হয়ে দুজনে মন্দিরে বেরোবো। আমি যদিও না খেয়েই রয়েছি, মন্দির থেকে ফিরে এসেই তারপর খাওয়া দাওয়া করব। ওপরে এসেছি রেডি হওয়ার জন্য, ভাবলাম সেই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে নিই ওর জন্য জন্মদিনে কি কি উপহার কিনেছি। এগুলো ছিল ওর জন্য সারপ্রাইজ গিফট, কারণ এবছর তো আর ওকে কাছে পায়নি, যার কারণে ওকে দেখিয়ে কেনারও আর সুযোগ হয়নি। তাই নিজের যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে এসে রেখেছিলাম। কিন্তু জানেন তো, জন্মদিনের দিনই যে ওর হাতে এগুলো তুলে দিতে পারবো তা আমি ভাবিনি। তার কারণ ওর বাড়ি আসার কোনো কথা ছিল না, ইমার্জেন্সি একটা কারণের জন্য 2-3 দিনের জন্যই বাড়ি এসেছে। তাই জন্মদিনের পরের দিনই তো ওকে ফিরে যেতে হচ্ছে। ভাগ্যিস তার আগে জিনিসগুলো কিনে রেখেছিলাম। মন্দিরে যেহেতু যাচ্ছে, তাই ভাবলো নতুন পাঞ্জাবিটা ওকে দিই পরার জন্য। যদিও এটা একটু ফিটিংস করতে হবে, আপাতত এখন পরে নিই, পরে না হয় ফিটিংস করব। এই যে আমার হিরো, বেশ ভালোই মানিয়েছে বলুন। চলে এসেছি মন্দিরে মায়ের কাছে, এবারে পুজো দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মন্দির থেকে আমরা দুজনে ফিরে এসে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি যাব আবার রান্নাঘরে, আর ও একটু বাজারের দিকে বেরোবে। তাই বললাম যে একটা নতুন গেঞ্জি না হয় পরে বাজারের দিকে যাও। যদিও এই গেঞ্জিটা আমি ওকে দিইনি, এটা আমার মা ওকে দিয়েছে। আমার ভাইয়ের জন্য মা কিনছিল, সেই সঙ্গে ওর জন্যও কিনেছে। ঘড়িতে বাজে বেলা 12টা, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে ওকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দেব, আর সেই সঙ্গে মা বাবাও ওকে আশীর্বাদ করবে। ও তো হায়দ্রাবাদে একেবারেই মাছ খেতে পায় না, যার কারণে ও বাড়ি এসেই বলেছিল আমার জন্য 2-3 রকমের মাছ রান্না করে দেবে। কিন্তু অদ্ভুতভাবে আজকে বাজারে সেইভাবে কোনো ভালো মাছই পাওয়া যায়নি, তাই যা পাওয়া গেছে তাই দিয়েই আজকে রান্না হয়েছে। আমি ওইদিকে ওর খাবারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সেই ফাঁকে মাকেও দেখছি, মাও আশীর্বাদ করার জন্য থালা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজকের দিনে ভগবানের কাছে একটাই চাওয়া, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সেই সাথে ওর না পাওয়া সমস্ত ইচ্ছে স্বপ্নগুলো যেন ও পূরণ করতে পারে। চলুন এবার ওকে খেতে দিই, আর সেই সঙ্গে নিজেরাও খেয়ে নিই। ঘড়িতে বাজে দুপুর 1:30। ভাত খেয়ে আমি চলে এসেছি ওর জন্য ব্যাগ গোছাতে। এবারে ফিরে যাওয়ার আগে ও নিজে থেকেই বলল যে আমায় একটু বড়ি ভেজে দেবে, আর আচার আর একটু ঘি দিতে। তাই ওগুলোই কৌটোতে ভরে দিয়েছি, আর সেই সঙ্গে আমি একটু বিস্কিট, একটু খেজুর এসব কিনে দিয়েছি, কারণ ওখানে চলে গেলে
অফিসের ফাঁকে আর ওগুলো কেনার মতো সময় পায় না। বিকেলে আমরা যাব দিদি বাড়িতে। আগামীকাল সকালেই ওর ট্রেন রয়েছে, আর যেটাও খড়গপুর থেকে ধরবে। দিদি বাড়িতে চলে গেলে ওখান থেকে ওর বাসটা পেতেও অনেকটা সুবিধে হবে। ঝাল সুজিটা আমি নিয়ে যাব দিদি বাড়ির জন্য কিছুটা, বাচ্চাগুলো খেতে খুব ভালোবাসে ওই জন্য। আর বেশ খানিকটা রেখে দেব, সকালে ওকে গরম করে দিলে দিদি বাড়ি থেকে ও নিয়ে যাবে ট্রেনে খাওয়ার জন্য। দুপুর কিংবা রাতের খাবারটা বাদেও বাকি যে সময়টা ট্রেনে থাকবে কিছু একটু আমি বানিয়ে দিলে ওই সময়টাতে ও ওটা খেতে পারবে। তো ও নিজে থেকেই প্রত্যেকবারে যাওয়ার আগে বলে যে আমায় কিছু একটু তুমি বানিয়ে দিও। ঘড়িতে বাজে বিকেল 4টে, সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এবারে চলুন বেরিয়ে পড়ি। যাচ্ছি দিদি বাড়িতে, তা তো আগেই বললাম আপনাদের। দুগ্গা দুগ্গা করে দুজনে বেরিয়ে পড়লাম। এবারে প্রথমে যাব আমাদের বাড়িতে, ওখানেই আমাদের গাড়িটা থাকে, রাখবো। আর সেই সঙ্গে ও মা বাবার সঙ্গেও একটু দেখা করবে। যদিও বাবা এখন বাড়িতে নেই, রয়েছে মা আর দিদা, তাই হোক ওনাদের সঙ্গেই দেখা করে নিই। তাছাড়া ও না থাকলে আমি তো সেইভাবে বেরোই না, তাই গাড়িটা চালানোও হয় না। আমার বাড়িতে থাকলে আমার বাবা কখনো নিজের গাড়িটার সাথে সাথে আমাদের গাড়িটাও একটু চালায়, তাতে গাড়িটাও একটু ভালো থাকবে। চলে এসেছি আমার বাড়িতে। এসেই দেখছি মা ওর জন্য আবারও একটা নতুন জামা কিনে এনেছে, আর সেই সঙ্গে প্লেট সাজিয়ে খাবার দিয়েছে। ওর নিয়ে যাবে না, না নিয়ে যাক, সে আমি ঘর নিয়ে আসবো, থাকো পরে থাকো। সকালেই মা আমায় জিজ্ঞেস করছিল যে আমরা যখন আসবো আমরা কি খাবো। বলেছিলাম যে কিচ্ছু করতে হবে না, তাও কোনো কথা শোনেনি, রান্না করে রেখেছে। বলছে আজকে তো ওর জন্মদিন, আজকের দিনে বাড়িতে আসবে আর শুধু মুখেই চলে যাবে। আমার বাড়ি থেকে বাসে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। আমরা রাস্তায় আছি, দিদি বাড়িতে পৌঁছতে আরও আধ ঘন্টা মতো আমাদের সময় লাগবে। আমার বাড়ির ওইখানে একটা দোকানে খুব ভালো টক দই পাওয়া যায়, যেটা দিদিভাইরাও খেতে খুব ভালোবাসে। আর দিদি ফোন করে বলেও ছিল নিয়ে আসার জন্য, কিন্তু আমরা বড় আর ভাঁড় পাইনি, তাই ছোট ছোট করে অনেকগুলো নিয়ে নিয়েছি। এদিকে দিদিভাই তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ রান্না বান্না করছে, তার মধ্যে একটা হলো এই যে দই বড়া। কিন্তু দিদিভাই নুন জল একটু বেশি সময় রাখতে হয় না? দই বড়া হবে তো। এইটা তো তুলে এর উপরে ওই তো টক দই ফই দিয়ে সব দিয়ে করতে হবে। দাদাভাই সব উল্টে। এই যে আমাদের হোমমেড দই বড়া একদম রেডি, দারুণ হয়েছে খেতে। আজকে রাতে স্পেশাল ডিনারে রয়েছে চিকেন কষা আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা বানাচ্ছে দিদিভাই, আর চিকেন কষাটা বানিয়েছে আমার দাদাভাই। ঘড়িতে বাজে রাত 9টা। আমাদের পুকুরানি এনেছে তার মামার জন্য একটা সুন্দর কেক। ও গান শিখতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথেই জোর করে তার মামার জন্য এই কেকটা কিনে এনেছে, আর সুন্দর করে মামা লিখেও রেখেছে। এখন 3 ভাগ্নিকে সাথে নিয়েই মামা এখন কেক কাটছে। আজকে সারাটা দিন অসম্ভব ভালোভাবে কাটালাম ঠিকই, কিন্তু যখনই মনে পড়ছে যে ও কাল সকালে ফিরে যাচ্ছে, তখনই মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করে আর কাজ নেই, চলুন, কারণ আজকের দিনে যে ও বাড়িতে আসতে পেরেছে এটাই আমার জন্য অনেক। এবারে হবে রাতের খাওয়া দাওয়া। আর এদিকে আমাদের বিরিয়ানির হাঁড়ি নেমে গেছে। দিদিভাই প্রথমেই তার ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছে, তারপর একে একে সবাই বসে পড়বো। মামার ওখানে বাবু, মামার ওখানে হায়দ্রাবাদের বিরিয়ানি খুব বিখ্যাত। মামাকে বল এর পরের বারে এলে বিরিয়ানি আনতে। চিকেন স্লেক হয় না তো হায়দ্রাবাদে, তো সেকেন্দ্রাবাদে। গুগলে পড়েছি। আরে ওই যে হয় না, জায়গাটাকে বলে না যে ওটাকে নিয়ে যাবে। আরে ওখানে তো সব তার উত্তর দাও হায়দ্রাবাদে নিয়ে যাবে কিনা। ছুটির ওখানে তো সবই শপিং মল আছে। শোনা, হায়দ্রাবাদে গিয়ে মামার সঙ্গে কি করবে তুমি ওইখানে? একটু কাজ করব আর খাবো। এই সে একটু কাজ করবে আর খাবে। তুই মামার কোন কাজ করে দিবি বাবা?
কি করে দিবি? হেল্প করবি? কি কাজে হেল্প করবি মামাকে? হ্যাঁ এই বড় দিকে ডাকো। হ্যাঁ ডেকে দিচ্ছি। হচ্ছে কি? মামা আমাকে একটু হায়দ্রাবাদে নিয়ে যাবে, তার বেবি বলছে তুই গিয়ে কি করবি? তো মামার কাজ করবো, একটু না হেল্প একটু করবো। কাজ করবো একটু খাবো না 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 না, পায়ের রাখবো আর গাছের পাতা হয়ে যাবো প্লিজ রাখবো খালি করে দিন। ভাগ্নিদের সাথে নিয়ে একটু রেকর্ড করে রাখলাম। আমাদের ছোটটা যেন তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, একটু থাক, ওর মামা যখন ফিরে আসবে ততদিনকে তো আরও বড় হয়ে যাবে। যার জন্য মেনলি আজকে দিদিভাই এত কষ্ট করে রান্না করেছে, সে প্রথমেই খেতে বসে গেছে, আর সেই সঙ্গে দিদিভাই আমার প্লেটটাও বেড়ে দিয়েছে। চলুন এবারে বসে পড়ি। আর সেই সাথে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ব্লগের সঙ্গে।